আদরের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে সবশেষ ২০০৬ সালে পিতৃভূমি বগুড়ায় এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগ পর্যন্ত এখানে তার প্রায়ই আসা যাওয়া ছিল। ছিল মায়ের ছায়া আর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মায়া। দেড় যুগ পেরিয়ে মমতাময়ী মাকে জীবন থেকে হারানোর পর পিতৃভূমিতে পদার্পণ করতে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বাপদাদার বাড়ি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবেই ১৯৮৮ সালে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে গোটা জেলা। সড়কে চলছে সংস্কার, নতুন রঙে সাজছে দেয়াল। দল মত ছাপিয়ে নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ আবেগ অনুভূতি নিয়ে অপেক্ষা করছেন তারেকের ফেরার। আসলে তারেক রহমান দীর্ঘদিন পর বগুড়া শিক্ষাতে এই জন্য আমরা খুশি, অনেক আনন্দিত। আর আমরা দেখার জন্য রবিবার দিন ইনশাল্লাহ গাড়ি বন্ধ রাখবো। আমাকে বগুড়ার সোল, তার উপরে আমরা গর্বিত। যাই হোক ইনশাল্লাহ তাই আসুক, আমরাও তার পাশে সবসময় আসি। আর দেশের মানুষের কাছেও কামনা করছি তারাও ইনশাল্লাহ তার সামনে নির্বাচনে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আমাদের দেশে বগুড়ায় আসতেছে, এতে আমরা খুশি। উনি যেখানে আসবেন আমরা সেখানে করজোড়ে আরও জনগণে আমরা ওখানে যাব, আর ওনার মায়ের জন্য আমরা দোয়া খায়ের করব। বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় প্রধানের কক্ষটির সংস্কার কাজ চলছে পুরোদমে। আশপাশের কয়েক জেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে গণদোয়ার আয়োজন করা হচ্ছে সেন্ট্রাল স্কুল মাঠে। আমরা এই গণদোয়াতে সর্বোচ্চ উপস্থিতি হবে এবং এই মাঠ নয়, মাঠ পেরিয়ে পুরো শহর লোকে লোকারণ্য হবে। দীর্ঘ 18 বছর পরে সেই প্রিয় সন্তানের মুখ দেখার জন্য প্রিয় বগুড়াবাসী সহ সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলমতের মানুষ তারেক রহমানকে দেখতে আসবে, তার গণদোয়ায় সামিল হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। অভিভাবক হারানোর শোক এবং নির্বাচনী বিধিনিষেধ মেনেই প্রিয় নেতাকে বরণ করে নিতে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বগুড়ার মানুষ একদিকে যেমন হারিয়েছে আর একদিকে তার সন্তান পেয়েছে। তো আমাদের ম্যাডামের সেই দোয়া অনুষ্ঠান আছে 12 তারিখ সকাল 10টায় এইখানে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে। আপনারা জানেন যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের আচরণবিধির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা কাজ করছি। দোয়া মাহফিলে আমরা সেইভাবে আমরা ব্যবস্থা করছি। 11 জানুয়ারি সড়কপথে বগুড়া পৌঁছে রাত্রি যাপন করবেন তারেক রহমান। পরদিন 12 জানুয়ারি সোমবার প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি। এরপর মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহিসওয়ার রাদিয়াল্লাহু আনহু-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয় 12 ও 13 জানুয়ারি উত্তরের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুর থেকে আবারও বগুড়া ফিরবেন তারেক রহমান। 14 জানুয়ারি পৈতৃক নিবাস গাবতলী উপজেলা হয়ে ঢাকার পথে রওনা হবেন তিনি। বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন বগুড়া 6 থেকেই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। 19 বছর পর ঘরের ছেলে ফিরছে ঘরে। আবেগে আপ্লুত বগুড়াবাসী প্রস্তুত তারেক রহমানকে বরণ করে নিতে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।